আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো হাফেজ নাই, কোনো আলেম নাই। আমি স্কুলে লেখাপড়া করতাম, প্রাইমারি লেভেল ক্লাস 5 পর্যন্ত পড়েছি। আমার ছোট ভাইকে দেওয়া হয়েছে মাদ্রাসায়, ও মাদ্রাসায় পড়বে না। ওর পরিবর্তে আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। কথা বুঝেন না মনে হয়? আমার ছোট ভাইকে দেওয়া হলো কোথায়? মাদ্রাসায়। পরিবার থেকে সিদ্ধান্ত হয়েছে আমার ছোট ভাই মাদ্রাসায় পড়বে, আমি স্কুলে পড়বো, এটাই পারিবারিক সিদ্ধান্ত। তো ওকে মাদ্রাসায় ভর্তি করেছে। আমি দেখতে গেছি ওকে মাদ্রাসায়, ওর সাথে গেছি, ভর্তি নাম টাম সব লেখা হয়ে গেছে। আমার ছোট ভাই বলে আমি মাদ্রাসায় থাকবো। আমি বললাম তাহলে আমি থাকতে চাই। আমি বলেছি আমি থাকতে চাই। আমার বাবা মা বলে তুমি থাকতে পারবো, অনেক কষ্ট হবে কিন্তু। আমার ফুপা আমার ফুপু বললেন অনেক কষ্ট হবে কিন্তু। আমি বললাম কোনো অসুবিধা না, আমি কোরআন পড়তে চাই, কোরআন পছন্দ করি। আমি স্কুলে থাকতেই ফুরকানিয়া মাদ্রাসায় কোরআন পড়েছি। আমি বললাম আমি পড়বো এখানে। এখানে রাত দিন পড়তে হয়, স্কুলে তো অল্প সময় পড়তে হয়, আমি কিন্তু রাত দিনই পড়বো। তখন তার পাশে থাকা কিছু লোকেরা বললো থাক না, সপ্তাহ 10 দিন এমনিই পালায়ে যাবে। কি বললো? থাক না, সপ্তাহ 10 দিন এমনিই পালায়ে যাবে। থাকলাম একটানা 1 সপ্তাহ বোর্ডিংয়ে। ছোট্ট মানুষ, বাড়ি থেকে এসেছে, তখন তো মোবাইল টোবাইল ছিল না, 90-এর দশকের কথা বলতেছে। বাড়ি থেকে এসেছে আমাকে নেওয়ার জন্য, যে আমার মন টন খারাপ হয়ে আছে। আমাকে বলো চলো স্কুলে, স্যার ফোন দিয়েছে তোমাকে যেতে হয়। বললাম না, আমি স্কুলে যাবই না, আমি মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় পড়ছি, আমার খুব ভালো লাগতেছে। একেবারে 30 পারা শেষ করে বের হয়েছে। আরো জোরে। সুতরাং একটু বোঝার চেষ্টা করেন। আমার একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে, জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজী। ওই মাদ্রাসা থেকে একজন গার্জিয়ান কয়েকদিন আগে তার একটা সন্তানকে আমার মাদ্রাসা থেকে নিয়ে গেছে, উস্তাদদেরকে না বলে। পরবর্তীতে উস্তাদকে ফোন দিয়ে বলেছে হুজুর ছেলেকে তো নিয়ে এসে পড়েছি, ছেলে মাদ্রাসায় পড়তে চাচ্ছে না। তো উস্তাদরা বললেন কি সমস্যা আমাদেরকে বলেন, আমরা সমাধান করার চেষ্টা করি। না হুজুর, আমার ছেলে মাদ্রাসায় পড়বে না, স্কুলে পড়বে। কথা বুঝতে পেরেছেন? বাপমা স্বপ্ন দেখেছে ছেলে হাফেজ হবে, আর সেই ছেলে এখন চলে যাচ্ছে কোথায়? স্কুলে। আর আমি ভর্তি ছিলাম স্কুলে, আমি চলে আসছি কোথায়? মাদ্রাসা। আল্লাহ তাআলা আমাকে আলেম বানিয়ে দিয়েছে, আমাকে হাফেজ কোরআন বানিয়ে দিয়েছে, আমাকে গোটা দুনিয়ার মধ্যে কথা বলার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন। আমিন। সুতরাং বাপ মার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, কবুল করার মালিককে আল্লাহ। আমার সাথে লেখাপড়া করেছে এমন বহুত লোকের এখন গার্মেন্টসে চাকরি করে। এক ক্লাসের ছাত্র